আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমি বুঝতে পারছি গাইস আমি একটা ছাগল। এই কথা আমার না। এই কথা বলতেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা মাহিয়া মাহি। তিনি বলতেছেন, "আমি বুঝতে পারছি গাইস আমি একটা ছাগল।" উনি এই উপলব্ধিটা এতদিন পরে করলেন যে উনি একটা ছাগল। কি আশ্চর্য! তবে উনি এও বলেছেন যে এখন উনি মানুষ হবেন, আর ছাগল থাকবেন না। সম্প্রতি উনার একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এরাম, 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 এরাম। এটা কি নাচ? না এটা কি? এটা জনগণ বুঝতে পারে নাই। পাবলিক বুঝতে পারে নাই যে উনি এরাম, 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 এরাম করে কি নাচলেন? নাকি অঙ্গভঙ্গি করলেন? না ভারতনাট্যম দিলেন? না কি করলেন? না মডার্ন করলেন? জনগণ বুঝতে পারে নাই। দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন এটা কি নাচ, তাহলে আমাকে কমেন্টসে জানান। যদি নাও বুঝতে পারেন তাও কমেন্টসে জানান। বিশ্ববাসী ভিডিও তো দেখে, তারা বলে দিবে যে এটা কোন ধরনের ডান্স কিংবা অঙ্গভঙ্গি, কি এটা? তা সেই বুঝটা উনি এতদিন পরে বুঝছেন। উনি ফার্স্ট একবার, ১ম একবার সম্পর্ক করে বিয়ে করলেন। কিছুদিনের মাথায় সেই বিয়েটা উনি ডিভোর্স করে ফেললেন, সম্পর্ক ভেঙে ফেললেন। তারপরে আবার একটা বিয়ে করলেন, সেখানে একটা বাচ্চা হলো, উনি খুব ভালো ছিলেন। আবার সেখানে উনি ডিভোর্স হয়ে গেলেন। এর ভিতরে উনার জীবনের অনেক চড়াই-উতরাই হয়েছে। ডাউন হয়েছে, উপরে উঠেছে, নিচে নেমেছে, আবার উপরে উঠেছে। উনি আওয়ামী লীগের টিকিটে এমপি ইলেকশনও করতে চেয়েছিলেন, বাট উনি সেই টিকিট পান নাই। কিন্তু উনি স্বতন্ত্র হয়ে ইলেকশন করেছিলেন। বিপুল ভোটে উনি হেরে গেলেন। কেমনে কি রে ভাই? অনেক টাকা পয়সাও খরচ করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক মানে কি বলে জনগণের কাছে গেছেন, প্রতিনিয়ত ভোট চেয়েছেন। কিন্তু ভোট পান নাই। খুব অল্প কয়েকটা ভোট পেয়ে উনি হেরে গেলেন। তারপরেই পরপরই উনার ডিভোর্স হয়ে গেল। কেন হলো, কিভাবে হলো এটা উনারাই ভালো জানেন, ঘরের কথা পরেরে জানানোর দরকারও নাই। এটা আমি মনে করি। সে যেই নায়ক নায়িকা হোক না কেন, ছোট পর্দা বড় পর্দায়, একটা কথা মনে রাখবেন, ঘরের কথা বাইরে আনবেন না। আপনাদের ক্যামেরার কথা ক্যামেরাই বলবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সংসারও ঠিক থাকবে। মেক্সিমাম লোকের সংসার থাকে না এই মিডিয়া জগতের। কেন থাকে না? এই ঘরের কথা আপনারা যখন বাইরে শেয়ার করবেন, তখনই আপনাদের এই সমস্যাগুলো পড়তে হবে। আর থাকবে না সংসার। তো মাহিয়া মাহি এরকম হয়তো হয়েছে, হয়তো। আমি সঠিক জানি না। তবে ঘরের কথা পরেরে যখনই উনারা বাইরে এসে বলছে, তখনই উনাদের এই ভয়ংকর কার্যক্রম হয়েছে। এই বিষয়ে ইত্তেফাক কি বলছে একটু শুনি। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক-নায়িকা মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি। এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেল, দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল, অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন। এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন। সিনেমা আর রাজনীতি নিয়ে রাজনীতির মারপ্যাচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা। কিছুদিন ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়েছেন তিনি। প্রায় সময় নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন এই নায়িকা। কিছুদিন আগেও ২টি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার অগ্নিখ্যাত এই নায়িকা নিজেকে ছাগল বলে জহির করলেন। শনিবার ৫ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা, যেখানে তিনি লেখেন, ফাইনালি আমি বুঝতে পারছি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব ইনশাল্লাহ। মাহিকে সবশেষ সাকিবের রাজকুমার সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকার এবং তিনি ফেসবুকেই সরব। ওনার হাতে মনে হয় না তেমন কোনো ছবি আছে, কারণ তিনি ছবিতে তো এখন নাই, তেমন সিনেমাও তৈরি হচ্ছে না, যার কারণে নাই। আর
তার চরিত্র মতো হয়তো পাচ্ছে না, ব্যাটে বলে মিলতেছে না, সব মিলে উনি ফেসবুক নায়িকা এখন বর্তমান। কারণ ওনার যে নাচের ২ টা ভিডিও দিয়েছে এরাম, 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 সেরাম, এটা তো উনি উনার ভিডিওতে দিয়েছেন। এটা কোনো সিনেমার গান না, সিনেমার নাচও না। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।